আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। বাসা থেকে বেরোলাম। বাসা থেকে বেরোয়ার সাথে সাথে বাসার পাশে একটা পেঁপে গাছের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর সামনে এটা হচ্ছে বাসার সামনে কিছু ইট রাখা আছে। আর এটা হচ্ছে লাউ গাছ। আমার বাসা থেকে বেরোলে লাউ গাছ প্রথমে চোখে পড়ে। এবার আস্তে আস্তে পর্যায়ক্রমে বাসার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করতেছি এবং কি একটু দেখানোর আপনাদেরকে চেষ্টা করতেছি মাত্র। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে কি আমাদের বাসার যে সামনে আছে এখানে কিছু নতুন কংক্রিট ফেলানো হয়েছে, কাজ চলতেছে। আর এখানে যে টমটমটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই টমটমটাতে আমি আরোহণ করে আমি আমার অফিসের দিকে যাব। তো টমটমে উঠে পড়লাম। টমটম ড্রাইভার খুব উড়াধুরা করে গাড়ি টানতেছে, তো যেটা ভালো লাগতেছে আবার ঝুঁকিপূর্ণ। তো এখন অলরেডি উঠে গেলাম বিসমিল্লাহ পড়ে, এবং কি টমটম উড়াধুরাভাবে চলতেছে। আর আমরা যেখানে থাকি সেটা হচ্ছে হাজারি রোড। হাজারি রোডের সুউচ্চ ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং কি অনেক সুন্দর সুন্দর। তো নিজেকেও একটু দেখানোর চেষ্টা করতেছে, কিন্তু টমটমের যে ঝাঁকি এটাতে শরীরের হাড্ডিগুড্ডি একদম ভেঙে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো পর্যায়ক্রমে টমটম আমাকে বহন করে হাজারি রোডের মাথার দিকে চলে আসলো। সেখান থেকে আমি টাং রোডের উদ্দেশ্যে রওনা দিলাম। আবার আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ফেনী কোর্ট বিল্ডিং, অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় ফেনী। তো একটু সামনে গেলেই আবার একটু জ্যাম থাকে, প্রচুর পরিমাণে জ্যাম এবং কি ক্লাউড। আমি সাউন্ড অফ করার কারণে আপনারা শুনতে পাচ্ছেন না। এটা এলজিডির সামনে ফেনী মাইক্রো স্ট্যান্ড। তবে গাছগাছালি আচ্ছাদিত, খুবই পরিবেশগুলো অনেক সুন্দর। শ্রমজীবী মানুষেরা কাজ করতে যাচ্ছে, পুরো রোড একদম ফাঁকা, ড্রাইভার খুব জোরে গাড়ি টানতেছে। তো আমি আপনাদেরকে একটু প্রকৃতি এবং কি কিছু সুউচ্চ ভবন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। নতুন কন্টেন্ট ক্রিয়েটর অলরেডি আমি এটা বলতে বলতে খাজুরিয়া পের পার হয়ে গেলাম এবং কি আরও সুউচ্চ ভবনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এরই মধ্যে নিজেও আবার একটু ভকভক করতেছি, কারণ ভকভক না করলে ভালো লাগে না, ভিডিও রেকর্ড চলতেছে আর কি। তাল গাছ দেখতে পাচ্ছেন শহরের মধ্যে এখনও আছে, খেজুর গাছও আছে। এবং কি এই মুহূর্তে আমি ফেনীর যে শান্তি রোড এলাকা সেটা অতিক্রম করতেছি। ড্রাইভারকে বললাম যে আস্তে আস্তে গাড়ি টানো, আর একটু ভিডিওগুলো নিচ্ছি আমি এই জন্য। তো কথা বলতে বলতে অলরেডি আমি কুমিল্লা বাস স্ট্যান্ড পার হয়ে লতিফ টাওয়ার পার হয়ে তারপরে আস্তে ধীরে ধীরে মিজান রোডের দিকে প্রবেশ করতেছি, এবং কি আপনাদেরকে কিছু ভবন আবারও দেখাচ্ছি ভিডিওতে, ভালো লাগতেছে এই জন্য। তো ফুড গার্ডেনও অতিক্রম করলাম। এখন আমার অফিসের দিকে উঠতেছি আস্তে ধীরে ধীরে। 3 তলায় উঠতে হবে, আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার। তারপরে একটু বক বক করে উপরের দিকে উঠা এবং কি পর্যায়ক্রমে আস্তে ধীরে ধীরে আমি চেষ্টা করতেছি উঠার জন্য ইনশাল্লাহ। এটা প্রকৃতি খেয়াল পড়লো, গাছ খেয়াল পড়লো, এই জন্যই আমি গাছের ভিডিওটা নিয়ে নিলাম এবং এই সিঁড়িগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অফিসের দিকে যাচ্ছি আমি। অফিসে ঢোকার আগেই আমার সহকর্মী সাংবাদিকেরা ফেনী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ফেনীর মিটিং আমি যাওয়ার আগে আমার অফিসে শুরু হয়ে গেছে। এম.এ. সাইদ খানের সভাপতিত্বে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাংবাদিকেরা আলোচনা করতেছে। এখানে অনেকে উপস্থিত আছেন বরেণ্য সাংবাদিকবৃন্দ ফেনী জেলার। তো এরপরে আবার বের হলাম একটা কাজে ফেনীর টাং রোডে। প্রচুর ট্রাফিক জ্যাম এবং কি একটা দৃশ্য যেটা আমাদের ফেনী পৌরসভার সাবেক মেয়র স্থাপন করেছিলেন, এবং কি আমি চেষ্টা করতেছি যে আসলে পর্যায়ক্রমে এটা হচ্ছে ফেনী গার্ডেন সিটি, অনেক সুন্দর। আর পাশে হচ্ছে ফেনী কলেজ এবং কি ফেনী পাইলট হাই স্কুল, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এরপরে একটা সন্ধ্যায় একটা ইফতার আয়োজন, একটা দলীয় প্রোগ্রামে সাংবাদিক হিসেবে অংশগ্রহণ করলাম। বিভিন্ন জনের সাথে দেখা হলো, বিভিন্ন জনের সাথে কথা হলো, গণমাধ্যম কর্মী হিসেবে সবার ফুটেজ নিলাম, নিউজ করলাম, ওইখানে ইফতার করলাম। আর এই আর কি কোনো রকম চলতেছে, আর সবার ভিডিও নিলাম, ভালো লাগতেছে। আসলে বাইরে গেলে একটু মন মেন্টালিটি ভালো লাগে। বক্তারা বক্তব্য দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন স্টেজে আমাদের ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল ভাই সহ অনেকে আছেন। আমি নিজেও কিন্তু ভিডিও সংগ্রহ করতেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাকে। আর সব কিছু শেষ করে অলরেডি হাজারি রোডে আবার আমার বন্ধু রাজুর সাথে দেখা হলো। বাসার পাশেই
শেষও একটু কথাবার্তা বকবক করতেছিলাম, দুজনকে কালো দেখা যাচ্ছে। এই হলো দুজনের চেহারার অবস্থা, অনেক বকবক হচ্ছে দুজনের মধ্যে আর কি। তো বাসার সামনে চলে আসলাম, একেবারে কাছাকাছি, এটা যে বাসাটা থাকি আমি সেই বাসাটাই। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।